হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ফেসবুকে স্টোরি শেয়ার করেন আপনার সেই ছবিটা অনেকটাই সুন্দর এবং কি ভালো এইচডি কোয়ালিটি করা, কিন্তু আপনি যখন ফেসবুক স্টোরিতে সেই ছবিটা আপলোড করেন সেই সময় কিন্তু সেই ছবিটা কী হয়ে যায়, ব্লার হয়ে যায়, ঘোলা হয়ে যায় এবং কি কোয়ালিটি থাকে না। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদের সেই ফেসবুকের মধ্যে স্টোরিতে যদি কোনো ছবি আপলোড করেন তাহলে সেই ছবিগুলা কখনোই আর খোলা হবে না। তাহলে ভিউয়ার্স, আজকের ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনাদের জন্যই উৎসর্গিত। তো আমরা এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। তো স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করবো, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এই প্রোফাইলের যে থ্রি লাইন আছে যা সেখানে আমরা একটা ক্লিক করব। আমরা কি করবো, থ্রি লাইনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার আমরা কি করব, সেই সেটিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার, আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই প্রোফাইলে যদি ক্লিক করি, এই প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শামসুল আলম ফেসবুকের একটা অ্যাকাউন্ট আছে এবং নিচে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামেরও অ্যাকাউন্ট আছে। তো প্রকৃতপক্ষে আমরা যারা ফেসবুকে স্টোরি শেয়ার করি সেখানে কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা কি করি, স্টোরিগুলো শেয়ার করে থাকি, যার জন্য সেই ছবিগুলা খোলা হয়ে যায় বা ব্লার হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে এই যে ইনস্টাগ্রামের মাধ্যমেই আপনাদের কি করে দেব, ছবি আপলোড করবেন, সেই ছবিগুলা অনেকটাই কোয়ালিটিফুল হবে এমনকি এইচডি এমনকি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এই ইনস্টাগ্রামের মাধ্যমে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে আর কিন্তু আর ফেসবুকের সঙ্গে কি করতে হবে, লিঙ্ক তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার সেই স্টোরি শেয়ার করবেন সেই সময় যেন ইনস্টাগ্রামে যখন আপনি সেই ছবিটা আপলোড করবেন সেই সময় যেন আপনার ফেসবুকে ওই স্টোরিতে চলে যায়। এর জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনারা কি করবেন, আপনারা যখন ইনস্টাগ্রামটা আপনাকে ইনস্টল করবেন সেই সময় আপনি কি করবেন, অবশ্যই ফেসবুকের সঙ্গে অ্যাডজাস্ট করে ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কি করেন সচরাচর, আর যদি আপনারা মনে করেন যে এটা তৈরি করতে পারছেন না বা ফেসবুকের সঙ্গে লিঙ্কটা অ্যাকাউন্ট করতে পারতেছেন না ফেসবুকে এই ইনস্টাগ্রামের, তাহলে কি করবেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে বেগে চলে আসলাম, অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আছে, এটা পাবেন শেয়ার অ্যান্ড অ্যাক্রস প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার আপনি কোন অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, আপনি যদি এখানে ইনস্টাগ্রামটা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান, এর সঙ্গে অ্যাডজাস্ট করতে চান, তাই কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইনস্টাগ্রামটা চলে আসছে। আপনি এখন শুধু জাস্ট কি করবেন, এই কন্টিনিউ এস শামসুল আলম, অর্থাৎ আপনি ফেসবুকের সঙ্গে যদি আমি লিঙ্কটা তৈরি করতে চাই, আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটি হয়ে যাবে। তো আমি কি করবো, আমি এখানে ক্লিক করলাম মনে করেন, তাহলে কি হয়ে যাবে, আমি যে ফেসবুকের আন্ডারে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ফেসবুকের যে সিস্টেমটা আমি চালু করেছি, হ্যাঁ এই ইনস্টাগ্রাম থাকবে আর ইনস্টাগ্রামে চাইলে কিন্তু এখানেও হয়ে যাবে। এখন কি করব, এই কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তাহলে কি হলো, আমার কিন্তু কাজটি কিন্তু হয়ে গেল। ওকে, তো আমি কি করবো এখন, আমরা সচরাচর কিন্তু যারা ফেসবুক স্টোরিতে আমরা ছবি আপলোড করি তারা কি করি, ফেসবুকে প্রবেশ করি। ফেসবুকে প্রবেশ করার পরে আমরা কি করি, একটু বেগে চলে আসি। তো স্টোরিতে আমরা কি করি, ক্রিয়েট স্টোরিতে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি কি করি, এখান থেকে সিলেক্ট করে আমরা স্টোরিতে দিয়ে দিই, কিন্তু পরবর্তীতে সেই ছবিগুলো কি হয়ে যায়, ব্লার হয়ে যায়। তাই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা বেগে চলে আসবো। বেগে চলে আসার পরে আমরা কি করব, এই যে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন, আমরা কি করবো, সেই ইনস্টাগ্রামে একটা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই স্টোরিতে ক্লিক করব। সেম প্রসেস কিন্তু আপনার ফেসবুকে যেভাবে আপনি ছবি দিচ্ছেন এখানে ঠিক সেভাবে দিতে পারবেন। তো আমি কিন্তু কিছু আগে একটা স্টোরিতে দিয়েছিলাম, তারপরেও মনে করেন যে আপনার যখন স্টোরিতে ছবিগুলো দিবেন সে সময় আপনাকে প্লাসে ক্লিক করে আপনাকে কী করতে হবে, আপনাকে সেই স্টোরিগুলো আপনাকে নিয়ে নিতে হবে। আপনি সবগুলোকে কি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এরপর আপনি কী করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যদিও কিন্তু আমি এখানে ভালো তেমন কোনো ছবি রাখিনি, তারপরেও আমি একটা কী করবো, আমি মনে করেন যে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পরে আমি কী করবো, এখন আপনি কিন্তু এই ফেসবুকের চেয়ে কিন্তু এখানে অসংখ্য ফিচার আপনার এখানে পেয়ে যাবেন। এখানে ইচ্ছে হলে আপনি লিখতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, অনেক কিছুই পারবেন, এখানে সিস্টেম এখানে করা আছে। তো যাই হোক, আপনাদের এত কিছু আপনাদের যখন মন মতো করতে পারবেন ভালো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে
এখানে আপনার ক্লোজ ফ্রেন্ডদেরকে আপনি কি করতে পারবেন, এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। তো আসলে প্রকৃতপক্ষে আপনারা যখন এটা আপলোড করবেন সে সময় আর বুঝতে পারবেন এখানে আরও অসংখ্য অসংখ্য এফেক্ট আপনার আছে, আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। তো আপনাদের কাজটা হবে, এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে হ্যাঁ অনেকগুলো লোকেশন স্যালারি সব কিছু দিতে পারবেন। তো আসলে এগুলো কিছু করার দরকার নেই, আমি কিছু দিতে চাচ্ছি না, আপনারা সুন্দরভাবে আপনাদের মন মতো করে নেবেন। এরপর কী করবেন, এই যে এরো বাটনে ক্লিক করবেন, এরো বাটনে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে আপনার এই স্টোরিটা যেন আপনার সেই ফেসবুক ফ্রেন্ডরাও যেন পায়, তাই না? তার মানে কী করতে হবে, এই যে শেয়ারে ক্লিক করতে হবে। এখন শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে, এমনকি ফেসবুক প্রোফাইলের মধ্যে শেয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনারা এইভাবে যদি আপনাদের সেই স্টোরিগুলা পিকচার আপলোড করেন, একটু কিন্তু ব্লার হবে না, একটু খোলা হবে না, এমনকি এইচডি কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। তো ফিয়াস এই ছিল আজকের ভিডিও। ফিয়াস ভিডিওটি দেখে কেমন লাগলো? ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এমনকি লাইক কমেন্ট করতেও ভুলবেন না, কারণ হচ্ছে লাইক কমেন্ট করলে ভিডিও করার যে আগ্রহটা এটা আরও বাড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।